এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর যারা চেনো না জায়গাটা তাদের জন্য বলে রাখি, চিকমাঙ্গলুর হচ্ছে একটা হিল স্টেশন কর্ণাটকার। আর ইন্ডিয়ার প্রথম কফি প্ল্যান্টেশন কিন্তু এখানেই হয়েছিল। তো চলো, এই ব্লগটায় থাকছে ডে 1টা। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে, তো স্কিপ না করে পুরোটা দেখো। অলমোস্ট বাজে ভোর 4:45 মতো। কিরে, তাহলে ফাইনালি যাওয়া হচ্ছে অর্চিতা? ফাইনালি বেরিয়ে পড়েছি। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ফার্স্টেরটা। চল, প্ল্যাটফর্ম নাম্বার 10। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে আমরা টুকটাক কিছু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে, আমরা এখন আছি কেএসআর রেলওয়ে স্টেশনে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো নিশ্চয়ই চিনবে। আর এখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। তো এখান থেকে আমরা কাদুর পর্যন্ত যাব। আবার কাদুর থেকে চিকমাঙ্গলুর যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাস নিতে হবে। তো এদের হচ্ছে বেসিক্যালি 28-29 সিট, আর আমার হচ্ছে 27। One eternity later. তো আমরা পৌঁছে গেছি কাদুর রেলওয়ে স্টেশনে। আর যেহেতু সকাল সকাল সবারই খিদে পেয়ে গেছিলো, তো ব্রেকফাস্ট করতে আমরা একটা লোকাল দোকানে চলে এসেছিলাম। এটা একদম রেলওয়ে স্টেশনের কাছেই একটা দোকান, বাট খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপর কেএসআরটিসি একটা বাস নিয়ে নিয়েছিলাম ফ্রম কাদুর টু চিকমাঙ্গলুর। আর দেখো, ভিউটা কিন্তু কিছুটা এরকম ছিল। আস্তে আস্তে মনটা আরও ভালো হয়ে যাচ্ছিলো যে আমরা একদম ডেস্টিনেশনে চলে এসেছি। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা একদমই আইটি সার্কেলের কাছে ছিল। আর আমাদের হোটেলের নাম ছিল সিগনেচার ইন। আর আমি ভেতরে গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো যে কেরম কি রুম নিয়েছি, আর রুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করব। A few moments later. সো দিস ইজ দ্য ভিউ। আর এটা যেহেতু আমাদের 3 জনের রুম, সো এখানে হচ্ছে ডাবল বেডের একটা রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। যদিও বা আমাদের মনে হয় 3 জনে এখানেই শোবো, কি বলিস? যাই হোক, কিছু ডেকোর আইটেম রয়েছে, হ্যাঁ অফকোর্স টিভি। আর এটা কাবার্ড। তো আমাদের ব্যাগগুলো ওখানে রাখা রয়েছে, এগুলো রেখে দেবো। আর একটা জাস্ট কর্নার রয়েছে। যদিও আমরা ল্যাপটপ নিয়ে আসিনি, থ্যাংক গড, নাহলে আমাদেরকে এখানেই বসে থাকতে হতো। আর দিস ইজ দ্য মিরর। মেয়েদের তো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দিস মিরর। কমপ্লিমেন্টারি হিসেবে জিনিসপত্র দিয়ে দিয়েছে। আর দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটা অনেকটাই ঠিকঠাকই আছে। আর এটা হচ্ছে আমাদের উইন্ডোর ভিউটা, যেখান দিয়ে পুরোটা আর কি এরকম দেখা যাচ্ছে। মানে উইন্ডোর ভিউটা কিন্তু একদমই দারুণ। চল এবার ফ্রেশ হয়নি। One eternity later. তো এসে আগে শাওয়ারটা সেরে ফেলেছি, আর এখন বাজে অ্যারাউন্ড 1:10। আর লাঞ্চের ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখছি। লাঞ্চ ইনা দেখছে, আর অর্চিতা এসেই ঘুমিয়ে পড়েছে। কি অর্ডার করছিস ভাই? চন্দন হোটেল চিকেন বিরিয়ানি। আরে করছে, লোকেশন দিচ্ছে। কিছু একটা বিরিয়ানি ফিরিয়ানি দেখার চেষ্টা করছে। হালকা ফুলকাই অর্ডার কর, বিকজ আবার আমাদেরকে বেরোতে হবে, তো ওখানেও কিছু টুকটাক টুকটাক খাওয়া হবে। তো এটা করুক, ততক্ষণে আমি একটু শুয়ে নিই। 2000 years later. স্যালাড, বাপরে, একদম মানে সামনের জায়গা থেকে এসছি। এভাবে আলতু ফালতু প্যাকেজিং করেছে। এটা আবার বিরিয়ানিতে কি দিয়েছে? আরে যে দেয় না একটা ও, বেঙ্গলি পিপল কান্ট রিলেট উইথ দিস। নেভার। এগুলোকে আসলে কুস্কা বলে বা সামথিং, সেগুলো বলে কি এটাকে? কুসকা আলাদা হয়, কুসকা তো তোর শুধু রাইসটা, বিরিয়ানি যে রাইসটা হয় ওটাকে বলে। যাই হোক, হোটেল থেকে বলেছিলাম প্লেট দিতে, তো ওরা প্লেটটা দিয়ে দিয়েছে। এখন আমরা খাবো, আর এখনো এই মেয়েটা ঘুমাচ্ছে।
যে খাবারটা বেড়ে ওকে ডাকি। হোপসো কি ভালো বেরোক ভাই বিরিয়ানিটা দেখতে। এই পোলাওয়ের মতো দেখতে কেন ভাই বিরিয়ানিটা? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিরিয়ানিটা পোলাওয়ের মতো দেখতে কেন? শিট হো গয়া কাণ্ড। না ওই হায়দ্রাবাদি বিরিয়ানিটাই তো। যাই হোক, এটা বিরিয়ানি অর্ডার হয়েছিল বাট দেখতে পোলাওয়ের মতো মনে হচ্ছে। পোলাও আর চিকেন কষা। চলো খেয়ে নিই আগে, দেন রেডি হয়ে বেরোবো। চিকেন নিস নি? নিয়েছি 2টো করে সবার। খেতে ভালো রে। One eternity later. So this is the outfit I am wearing today. আর পিছনে একটা জাস্ট ক্লিপ দিয়েছি, আমি জানি না দেখা যাচ্ছে কি না। আর একটা ভীষণ এরকম স্টার স্টার দেওয়া নেকলেস পরেছি, ইগনোর মাই অ্যাকনে প্রবলেম। আর একটা ছোট্ট ইয়ারিং পরেছি, যেটা ইনার থেকে না অর্চিতার থেকে পরেছি। আর এই যেটা অর্চিতার লুক, আর এটা ইনার লুক। আর ব্যাকগ্রাউন্ড তো অফকোর্স মেয়েরা সুন্দর সাজতে গেলে একটুখানি ঘরও সুন্দর হয় না এরকম। ये बड़ी अच्छी बात कही आप। সো দিস ইজ আওয়ার ওটিডি। চলো আমাদের অটো চলে এসছে, বেরিয়ে পড়া যাক। আর এই ভিউটার প্রেমে না আমি বারবার পড়ে যাচ্ছি। যা 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 ভিতরে যা। চলো গাইজ, চলো। কোথায় যাচ্ছি নাম বল জায়গাটার? বল না। ভুলে গেলাম। হিরে কোলা লেক। হিরে কোলা লেক। হিরে কোলা লেক। বাবা রে, প্রনাউন্সিয়েশন করতে করতে আমাদের ঘোরা হয়ে যাবে। A few moments later. আর আমরা চলে এসেছি হিরে কোলালে লেকে। আর এটা হচ্ছে তার এন্ট্রি গেট। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আর প্রথমেই ঢুকে তোমরা দেখতে পাবে অনেক ফ্রিজ ম্যাগনেট, ছোটো ছোটো খাবারের অনেক স্টল রয়েছে। তো এখানে আমরা দেখছিলাম লাইক চিকমাঙ্গলুর বা ব্যাঙ্গালোরের অনেক এখানে কিন্তু ফ্রিজ ম্যাগনেট ছিল। আর এখান থেকে আমরা শপিংও করেছি, তো সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। The world is a wondrous place when you slow it down. Throw off the rules like our shoes on the golden ground. Sway in the autumn leaves. You are beautiful. When you look at me, can you feel my love? Oh, oh, oh. Can you feel
জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ বিউটিফুল। আর এই জায়গাটার নাম হচ্ছে হিরে কোলালে লেক। যদি তোমরা চিকমাঙ্গলুর বা ব্যাঙ্গালোর সাইডে যদি এসে থাকো তো আই উইল ডেফিনেটলি সাজেস্ট ইউ টু ভিজিট দিস প্লেস বিকজ ভীষণ সুন্দর। আর এখন বাজে অ্যারাউন্ড 6টা মতো বাজে। আর আমরা এক্স্যাক্টলি সানসেটের টাইমে এসেছিলাম, তো ভীষণ ভীষণ বিউটিফুল একটা ভিউ পেয়েছি আর ভীষণ সুন্দর। মানে এটা হচ্ছে একটা লেক এরিয়া আর এখানে তোমরা সানসেট বা সানরাইজের টাইমে আসতে পারো, ভীষণ সুন্দর। আর এখানে আমাদের ফটোশ্যুট চলছে আর এই সমস্ত ফটোশ্যুট, ও আচ্ছা নিজে থেকেই নিজে একটা হাত দিয়ে বানিয়ে দিচ্ছে বেঞ্চ। ওয়াও, যাই হোক ভীষণ সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কতটা লাগছে, বাট চোখে দেখা ভীষণ ভালো ভিউ। অনেক ফটোশ্যুট করেছে, সেগুলো দেখার জন্য ইউ গাইস হ্যাভ টু ডেফিনেটলি ভিজিট মাই ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আর চলো, আজকে আরও অনেক প্ল্যান রয়েছে। এটা হচ্ছে আমাদের ডে 1 আর বেসিক্যালি 2 দিনেরই ট্রিপ। তো যাই হোক, তো চলো এখান থেকে আরও কিছু যদি করি সেটা দেখাবো। ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে, লাইক ভীষণই জোরে। যেহেতু আমার কাছে ছাতা ছিল তো ছাতা খুলে এখন জাস্ট দৌড়াতে হচ্ছে। চিকমাঙ্গলুরে কিন্তু এখন এই ওয়েদারটাই, যেহেতু বর্ষাকাল মতো, তো প্রায় এরকম খুব জোরে জোরে বৃষ্টি আসছে। যাই হোক, তার মধ্যেই আমাদেরকে সব জায়গাগুলো ভিজিট করতে হবে। 2 hours later. আচ্ছা, তো আমরা লেক থেকে চলে এসেছি এখন রুমে আর এখন ফিগার আউট করবো যে কোথায় যাব না যাব। আর বেসিক্যালি আমরা না, আমি মানে আগেও বলেছি বাট যাই হোক রিপিট করলে একবার শুনে নাও। তো আমরা অটোটা হোটেল থেকে বুক করেছিলাম। তো আমার মনে হয় না এখানে হোটেল থেকেই বুক করাটা বেস্ট। যাদের নিজস্ব ভেহিকল রয়েছে বা 2 হুইলার এখানে রেন্টে নিচ্ছ দেন ইটস ফাইন। আদারওয়াইজ যদি আমাদের মতো হও যে অটো ক্যাবের ভরসাতে, দেন আই উইল সাজেস্ট কি হোটেল থেকেই তোমরা ক্যাব বা যা মানে জিপ বা হোয়াট এভার যা ওরা প্রোভাইড করছে সেটাতে যাও, সেটাই বেস্ট। আর আমরা এই যে গেলাম টোটাল মানে রাউন্ড ট্রিপের মতো ছিল, হোটেল থেকে বুক করেছি, তাই আমি মনে করবো যে সেটাই অ্যাকচুয়ালি বেস্ট করা। আর এই যে দেখো, मैं इधर थोड़ा सा ब्लॉग के लिए कंटेंट क्या दे रही हूँ इधर अलग ही। কি তোরা যাবি না তো? তোরা কি করছিস? পাগল হয়ে গেছে। কি করছিস? ছাড়বো তো, এগুলো তো ছাড়বো। আর সব থেকে বড় কথা যেটা, ওরা জানে আমি ক্লিপ তুলি, তার জন্য ইচ্ছা করে বেশি করে জিনিসপত্র করে যেটা আমি দিই। আর তারপর করার পর বলবি মৌমিতা এটা দিস না কি, বাট করছে কিন্তু আমার কন্টেন্টের জন্য। ওটা যদি আমি পারতাম ব্লগ করতাম ওটাও দিতাম। আমাকে খালি বলবে যে এই মৌমিতা দিয়ে দিচ্ছে, বাট কন্টেন্ট তো এরা নিজেরা বানাচ্ছে, আমি বলেছি বানাতে। ওয়াও, इस जन्म में मुलाकात हो ना। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আমার ব্লগে এটা একটা সফট লঞ্চ বা হার্ড লঞ্চ হোয়াট এভার, ইনা ব্যাঙ্গালোর থেকে চলে যাচ্ছে কলকাতায় ট্রান্সফার নিয়ে। সো কবে যাচ্ছে জানি, এই মাসেই যাচ্ছে। তো এই ট্রিপটা আমরা এই জন্যই করেছি বিকজ ইটস কাইন্ড অফ আ ফেয়ারওয়েল টু হার। 1 eternity later. সো এটা হচ্ছে আমাদের ইভিনিংয়ে বেরোনোর আউটফিট। আর এই যে দাঁড়া, ও হচ্ছে কুর্তি পরেছে, অর্চিতা এ একটা স্কার্টের সাথে ক্যারি করেছে। এটা মানে সবাই একদম ফুল ডিফারেন্ট আউটফিট, বাট সবার পছন্দের। যাই হোক, আজকে ইনা খাওয়াবে আমাদেরকে, কেন সেটা ওখানে গিয়ে বলছি।
চলে এসেছি শূন্যতা ক্যাফেতে। আর ভিতরে সিটিং এরিয়াটা কিছুটা এরকম ছিল, বাট আমরা কিন্তু ভিতরটায় বসবো না, আমরা বাইরের আউটডোর এরিয়াটায় বসবো। মানে এত সুন্দর না ক্যাফেটা, এমন একটা জায়গায় রয়েছে যে চারিপাশে শুধু তোমরা গাছপালা দেখতে পাবে। আর যেরকম পাহাড়ে গেলে আমরা একদম ইনসেক্টের আওয়াজগুলো পাই না, একদম শান্ত পরিবেশে, ঠিক এখানে বসলেও না সেরকম একটা সুদিং সেরম ভাইবই তোমরা পাবে। মানে আই কান্ট এক্সপ্লেন দ্যাট, জাস্ট ইউ হ্যাভ টু ফিল। আর যদি তোমরা কখনো চিকমাঙ্গলুরে আসো, আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইউ গাইজ টু ভিজিট দিস ক্যাফে। তো আমরা অর্ডার করেছিলাম হোয়াইট সস পাস্তা, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড বারবিকিউ চিকেন পিৎজা। আমি জানি না শোনা যাচ্ছে কি না, বাট আমি বললাম না যে আমরা আজকে ইনা আমাদেরকে খাওয়াবে। তো বেসিক্যালি ইনার বার্থডে বহু বছর আগে ছিল, বহু বছর আগে, যার গিফট আমরা এখনও দিইনি, তার খাবার আমরা খাচ্ছি। যার গিফট যেহেতু খাওয়ানো হয়ে গেছে আমাদের দেওয়া উচিত, আমরা তাও পোস্টপোন করতে পারি, অসুবিধা নেই। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but জল দিয়ে গেছে, জলটা খেয়ে নে। জলটা দিয়ে গেছে, জলটা খেয়ে নে। জল দিয়ে গেছে। আজকে ডিনারটা সত্যি ভীষণ দারুণ হয়েছে, তাই না বল? ভেরি নাইস, ভীষণ ভালো হয়েছে। আর খাবার দাবারটা খাইয়েছি ইনা, বিকজ বহু বছর আগে ইনার বার্থডে ছিল, বার্থডের ট্রিটটা বাকি ছিল, তো আজকে এখানে এসে ও ট্রিটটা দিয়ে দিয়েছে। আর আউটফিটটা আমি আগে দেখিয়ে দিয়েছি। আমি না হোটেলে গিয়ে পুরো ব্যাপারটা বলছি। তো আমরা ক্যাফেটা থেকে চলে এসেছি, তো বেসিক্যালি ডিনার করতে গেছিলাম, আর ক্যাফেটার নাম ছিল শূন্যতা ক্যাফে। তো আমি আমার একদম পার্সোনাল রিভিউ বলছি যে যে লোকেশনটাতে ক্যাফেটা না, সেই লোকেশনটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, খুব একটা ক্রাউডেড নয়, ভীষণ আর কি ফাঁকা জায়গার কথা বলবো আর কি। মানে যারাই আসছে তারা হয় নিজেদের 2 হুইলার বা 4 হুইলার এরম করে আসছে। তো যদি তোমরা ভাবো যে এই ক্যাফেটায় আসবে, তো মেক শিওর কি তোমাদের নিজস্ব ভেহিকাল রয়েছে বা তোমরা কিছু বুকিং করে এসছো, ঠিক আছে? মানে এখানে সব থেকে বড় অসুবিধা হচ্ছে কি উবের নেই, র্যাপিডো নেই। তো তোমরা যদি ধরো কোনো জায়গায় ধরো আটকে যাও, তো তুমি কোনোভাবেই কিছু বুকিং করে আসতে পারবে না। মানে জায়গাটা এমনি ভীষণ ভালো, ভীষণ সুদিং, প্রচুর লোক আছে, এমন নয় যে ক্যাফেটাতে লোক নেই, ক্যাফেতে প্রচুর লোক আছে। আর মানে এখন আমরা যখন বেরোলাম তখনও লোক ঢুকছে। তো আমি জানি না 10টা অবধি আই থিঙ্ক লেখা আছে গুগলে যে খোলা থাকে, বাট আই থিঙ্ক ওটা 11টা-12টা অবধিও চলে। বাট আমি বলবো যে যদি তোমরা যাও তো নিজস্ব ভেহিকাল নিয়ে যেও বা ভেহিকাল বুক করে যাও।
তো চলো এখন যাই আর ফ্রেশ হইনি, বিকজ কালকে সকালে আমাদের লিটারালি 6টায় উঠতে হবে, আর সেকেন্ডের যেটা ট্রিপ আর কি, তো সেটা স্টার্ট হবে। আর যদি আজকে রুমে গিয়ে কিছু করি তো সেটা আমি জানাবো। আর চলো রুমে যাই। গেসেস বাহ বাহ, কোনো মিরর ছাড়া যাবে না। চল চল চল। One eternity later. তো আজকের ব্লগটা মানে ডে 1-এর ব্লগটা এখানেই শেষ করছি। আর মানে এখন বিশাল বৃষ্টি হচ্ছে, মানে বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে। কি তো এখন ভীষণ বৃষ্টি হচ্ছে আর মানে লাইটনিংও হচ্ছে। তো জানি না কালকে কি হবে না হবে, যদিও বা আমাদের কালকে অনেক কিছুর প্ল্যান রয়েছে, বাট অল ডিপেন্ডস অন ওয়েদার অ্যাকচুয়ালি। তো লেটস হোপ কি ওয়েদার ঠিক হয়ে যাবে। আর আমার এসব মেকআপ ফেকআপ তোলা বাকি আছে। আর চিকমাঙ্গলোরে কিন্তু লিটারালি 2 দিন ধরে কারেন্ট নেই, শুধুমাত্র এখানে ইনভার্টার জেনারেটর এসবের ওপরেই চলছে। তো জানি না, অবস্থা তো দেখে তো ভালো মনে হচ্ছে না, বাট যাই হোক। এই টাটা বল, টাটা বল। যাই হোক, তা আমরা তো বিশাল মাঙ্গলোরে, আমরা যদি সকালে উঠতে পারি কাল আবার দেখা হবে। তো কাল আবার দেখা হবে। চলো টাটা। And if you like this vlog, do like, share and subscribe to my YouTube channel. Tata.